আসসালামু আলাইকুম, সবাইকে আরেকটি ব্লগে স্বাগতম জানাচ্ছি। আজকে যাচ্ছি হচ্ছে হযরত তাসনিম পীর রহমতুল্লাহ আলাইহির মাজার শরীফ। গেটটা হচ্ছে ওনার মূল ফটকের গেট। এখান থেকে আমরা যাচ্ছি 360 সফর সঙ্গী। এখান থেকে ভিতরে ঢুকবো। 5 থেকে 10 মিনিট হাঁটলে ওনার মূল মাজার শরীফে আমরা চলে যাব। এখান থেকে আমরা মাজার শরীফে চলে যাব। 5 থেকে 10 মিনিট হাঁটলে বলা যায় এটা হচ্ছে ঈদগাহ মাঠের পাশে কলা বাগানি, তাসনিম পীর রহমতুল্লাহ আলাইহির কলা বাগানি মাজার শরীফ। এটা হচ্ছে হযরত তাসনিম পীর রহমতুল্লাহ আলাইহির মাজার শরীফের গেট। এখানে দেখেন অনেক বান্দর আছে, কি করতেছে দেখেন। দেখেন অনেক ভালো মাজার শরীফে থাকে। দেখেন বান্দরগুলো এখানে থাকে তাসনিম পীর রহমতুল্লাহ আলাইহির মাজার শরীফের সামনে দিকে। লিচু দিচ্ছে দেখেন, এই বাসাটার মধ্যে দেখেন এই বানরগুলো এপাশ থেকে এপাশে ছুটে যাচ্ছে। এখানেও আছে, এই বিল্ডিং এ আছে, এই বিল্ডিং এ তো আছে। ওই তো এই বিল্ডিং এ কেমন করেছে আর അവിടെ സ്വന്തം കൊണ്ടുപോയി അവിടെ രമൺ കലങ്ങി ജയിലിന്റെ പാമ്പ് സകലിങ്ങനെ ഉടനാടെ കൂടെ വെള്ളം সুন্দর ওর তো আমি বহুত আগে পড়ি একটা বাম লাগবে বাম ফেলে যাইতাম না, কিছু না করে সুন্দর বাম কুয়ার মারিব ইয়া করিব। হচ্ছে ওনার মাজার শরীফ, তাসনিম পীর রহমতুল্লাহ আলাইহির মাজার শরীফে আমরা ঢুকতেছি এখন। আর মাজার কি এদিকে ঢুকতে হবে তো? এখানে অন্ধকার একদম। হ্যাঁ ঢুকে যাবি তো। আমরা উপরে উঠতেছি, ওনার রওজা শরীফের সামনে যাবো, জিয়ারত করবো আমরা। সিঁড়ি দিয়ে উঠতে হচ্ছে এখানে। ওনার মাজা একদম পাহাড়ের উপরে উঠতেছি। আগে এটাতে একটু তো দ্বীপের আগে এটাতে একটু উনি 360 ওলিয়া সফর সঙ্গী হযরত শাহজালাল রহমতুল্লাহ আলাইহির সাথে উনি এই বাংলার জমিনে এসেছিল ইসলাম প্রচার করার জন্য। উনি আমাদেরকে এখানে এসে ধন্য করেছে। কোনোবার আসা হয়নি, আজকে ফার্স্ট টাইম। এই জুতা তুলে কুলি হয়ে যায় তো হাত দেয় ওটা লিখতে যাচ্ছে। আচ্ছা পরে ওনার রওজা শরীফ না জুতা খুলে গেল, তারপরে ওনার হচ্ছে হযরত তাসনিম
রওজা শরীফ। এখন আমরাও করে উঠবো। এটা হচ্ছে ওনার রওজা শরীফ। এখন আমরা এখানে জিয়ারত করবো।